শুধু শিরোপা ধরে রাখার লড়াই নয়, বিশ্ব ফুটবলের ৬৪ বছরের এক দীর্ঘ ইতিহাস নতুন করে লেখার মঞ্চে দাঁড়িয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা। রোববার ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাওয়া আলবিসেলেস্তেরা ট্রফি জিতলে তা হবে ফুটবলের আধুনিক যুগের এক অনন্য রেকর্ড। রোববারের মেটলাইফ স্টেডিয়ামে যখন আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে, তখন কেবল একটি ট্রফি নয়, লড়াইটা হবে ইতিহাসের অমরত্ব পাওয়ার। লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের সামনে এখন ৬ দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা এক মহাকীর্তি ছোঁয়ার হাতছানি। গত ৬৪ বছরে বিশ্ব ফুটবল যা দেখেনি, সেটাই এবার করে দেখানোর সুযোগ আর্জেন্টিনার সামনে। ইতিহাসের পাতায় পরপর দুবার বিশ্বকাপ জয়ের কীর্তি আছে মাত্র দুটি দলের। ১৯৩৪ ও ১৯৩৮ সালে প্রথমেই জাদু দেখিয়েছিল ইতালি, আর সর্বশেষ ১৯৬২ সালে চিলি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরেছিল পেলের ব্রাজিল। ব্রাজিলের সেই কীর্তির পর কেটে গেছে ৬৪ বছর, কিন্তু কেউই আর পারেনি শিরোপা ধরে রাখতে। ১৯৮৬ পর ১৯৯০ সালে ম্যারাডোনার আর্জেন্টিনা ফাইনালে গিয়েও হেরেছিল জার্মানির কাছে। ১৯৯৮ সালে ব্যর্থ হয় ব্রাজিল। আর সবশেষ ২০২২-এ কাতারের মাটিতে আর্জেন্টিনার কাছেই স্বপ্নভঙ্গ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের। ইতিহাস বলে, শিরোপা ধরে রাখা তো দূরের কথা, পরের বিশ্বকাপে এসে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইতালি বা ২০১৪-র চ্যাম্পিয়ন জার্মানির মতো পরাশক্তিরা। তবে লিওনেল স্কালোনির এই অপরাজেয় দল যেন গড়া হয়েছে সব কঠিন সমীকরণ ভাঙার জন্যই। ফুটবল ইতিহাসের সেই পুরনো অভিশাপ আর রেকর্ড দেয়াল ভাঙতেই মাঠে নামবে আলবিসেলেস্তেরা। একদিকে স্পেনের তরুণ রক্ত আর নিজেদের সোনালি তারা যোগ করার তাগিদ, অন্যদিকে আর্জেন্টিনার সামনে ইতিহাসকে নতুন করে লেখার দায়। রোববারের মহাদূতিকে মেসির হাতে টানা দ্বিতীয় ট্রফি উঠবে, নাকি ৬৪ বছরের রেকর্ড অধরাই থেকে যাবে, উত্তর দেবে মেটলাইফ স্টেডিয়াম। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।